আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা, অনেক মজার একটা আচার। খুব ছটফটভাবে, খুব ইজিভাবেই দেখিয়েছি। চলেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখন আমটাকে আমি এরকম লম্বা করে কেটে নিব। বড়া শক্ত থাকে তো, এখন এই বড়াগুলোকে উঠিয়ে ফেলবো। উঠে এই যে এইভাবে একটুখানি কাঁচা কাঁচা করে নিব, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে। এখানে একটা সাদা কাগজ থাকে, এই যে উঠায় ফেলাই দিব। এখন মধ্যেখান দিয়ে কেটে এটাকে এরকম করে দুই ভাগ করে নিব। এরকম করে সবগুলো আম কেটে নিব। সব আম কাটা শেষ। এখন আমি সুন্দর করে এগুলোর ভিতরে লবণ মাখাবো। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব কিছু পরিমাণে হলুদ। দিয়ে এটাকে সুন্দর করে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো আমের সাথে মিশাই দেব। পুরো আমের সাথে, যেন সবগুলো আমের সাথে এগুলো ভালো করে মিশে। সুন্দর করে আমে লবণ আর হলুদটা মাখায় রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মনে করেন 2 ঘন্টা রাখবো, তাহলে এটা থেকে পানি বেড়ে যাবে। আলগা যে পানিটা সেটা বের হয়ে যাবে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমের থেকে কিন্তু বহুত পানি বের হয়েছে, দেখেন কি পরিমাণ পানি। এই আমগুলোকে এখন আমি আরেকটা পাত্রে উঠাই নিব, পানিগুলো ঝরায়া। কড়াই চুলার উপর দিয়ে দিচ্ছি। এটা টক ঝাল মিষ্টি আচার, এটাতে তেল বেশি লাগবে না। তো আমি দেখি কতটুকু দিতে দেই। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো দিয়ে দিলাম তেল। 300 গ্রামই এনাফ। এই টক মিষ্টি ঝালে এত তেল লাগে না। তেলটা গরম হোক। এটা গরম হয়ে গেছে, আমি এখন আমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। আর একটু দিব। আপনারা চাইলে গুঁড়া মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব চিনি। এটা আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, তো আমি চিনি দিয়ে করলাম। মানে আমি ½ কেজির মতো চিনি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়ব। জাল এটা কিন্তু পুরো সিদ্ধ হতে হবে। এখন আমি 5 ফোড়ন গুঁড়া করে নিয়েছি, সাথে জিরাও দিয়েছি। 5 ফোড়নের গুঁড়াটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য মশলা দিতে পারেন। আমি চটজলদির জন্য 5 ফোড়নটাই দিয়ে দিলাম। আর দিব একটু বিট লবণ টেস্টের জন্য। এটা কিন্তু সিদ্ধ হতে হবে, আমটা আরও সিদ্ধ হবে। আরও 15 মিনিট জাল করে নেব আমি। একটু বিট লবণ দিয়ে দিব। তখন আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একটু বিট লবণ অ্যাড করে দিব। এটা আরও 15 মিনিট আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব। তেলগুলো উপরে চলে এসেছে, তার মানে আচার হয়ে গেছে। আচারের ভিতরে কিন্তু কোনো পানি নেই। এখন আমরা আরেকটু মশলা, যেটা হলো গিয়ে যে আমি 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু উপর দিয়ে দিব। পারফেক্ট আছে। দিয়ে এটাকে নামিয়ে আপনারা চাইলে বয়মেও ভরতে পারেন, জারেও ভরতে পারেন। এটা কিন্তু খিচুড়ির সাথেও খুবই মজা লাগবে। মাংসের সাথে, খিচুড়ির সাথে, পরোটার সাথে খুবই ভালো লাগবে। এই টক ঝাল মিষ্টি আচারটা প্রচুর পরিমাণে মজা। আর এটা স্মেলটা যে বের হচ্ছে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই যে দেখেন। তো এটা ঠান্ডা হলে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন, বয়মে ঢুকে, কিংবা আপনি একটা বক্সে করেও রেখে দিতে পারবেন। আর আমার তো কালকে আমার 3-4 দিন লাগবে এটা শেষ হতে। আমার মেয়েরা যে পরিমাণে পছন্দ করে। আল্লাহ হাফেজ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। দেখা হবে আবার আরেকটি রেসিপিতে।